হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে সোশিওলজি পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সাপ্লির সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 15 নম্বরের দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় সংহতির প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতে দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন আছে, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? তার সঙ্গেই আছে ভারতের সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো। নেক্সট দেখো, পরে 5 দাগের প্রশ্ন, ভারতীয় সমাজে বৈচিত্র্যের বিভিন্ন সূত্রগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, আত্মীয়তার সম্পর্ক কাকে বলে? ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে, দেখো স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরে আছে, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। এই 8টা তোমাদের 15 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম 4টে প্রশ্ন তো সবথেকে গুরুত্বপূর্ণ, তাহলেও তোমরা যেহেতু সাপ্লির জন্য পড়ছো, তাই আর যাতে সাপ্লি না আসে, তোমাদের 8টা প্রশ্নই তোমাদের 15 নম্বরে অবশ্যই দেখে যাওয়া দরকার। এবারে 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 5টা লিখতে হয়। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষে উপজাতিগুলির 4টি মূল সমস্যা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য সোশিওলজি সাবজেক্টের সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 912300525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে সাপ্লির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো, পরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, দেখো ভারতের গ্রামীণ সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন ও ব্রাহ্মণায়নের মধ্যে পার্থক্য কী? নেক্সট, যৌথ পরিবার ও অনুপরিবারের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট আছে, দক্ষিণ ভারতীয় আত্মীয় ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। 7 আছে, সাম্প্রতিককালে ভারতবর্ষে নারী আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। 8 হচ্ছে, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্যের ওপর একটি টিকা লেখো। এটা টিকা হবে। নেক্সট আছে, ভারতীয় উপজাতি সমাজের বিভিন্ন অঞ্চলগত অবস্থানগুলি কি কি? নেক্সট আছে, ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট, ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতীয় সমাজে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব কী? এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, পরীক্ষার আগে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে।